হাই বন্ধুরা, তো গুড মর্নিং সকলকে। আর আশা করি ভালোই আছো। সকলকে জানাই শুভ বিজয়া আর লক্ষ্মী পূজার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। তো বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে বুক বড় ভালোবাসা জানাই। তো আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ব্লগ ভিডিওটা আজকে খুব সুন্দর হবে এবং কি বলবো, অবশ্যই, কেননা দেখতে পাচ্ছ মায়ের স্থান, মায়ের জায়গাতে আজকে এসেছি। তো কে কে এসছে, কি জন্য এসছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এই যে এখানে মোহনদা, রেজালদা, তারপরে সিটুদা, কাকা সবাই আছে। একদম একদম বাই বাই, সবে শুরু করলাম। আর বন্ধুরা অবশ্যই তোমরা এই জায়গাটা দেখে থাকবে। আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছি এই জায়গাটা, আর এই জায়গাতে কি হয়েছিল সেটা তোমরা একটুকু বুঝতে পারছো যে কি হয়েছে। বলো, মায়ের জায়গাতে এসে কেমন লাগছে? আগেও তো একবার এসেছিলে, তাই না? তো একটা তখন আলাদা সিচুয়েশন ছিল। হ্যাঁ একদম। তো বন্ধুরা আমরা চলে এসেছি পুজো দিতে, সবাই মিলে পুজো দিতে চলে এসেছি। এখানে আছে কুসুম আছে, ছোট্ট আছে, সবাই আছে, তোমাদের অবশ্যই শেয়ার করছি। আর এই যে বদি ভাই আছে, আর আমার সোনা বাবা আছে। একমাত্র মাহিকে নিয়ে আসি, মাহি এখন ও দিদা দাদু সব আছে বাড়িতে। বাবু তো দেখে একবার, এই তো বাবালে। মানে অনেকদিন ভাবনা চিন্তা করেছিলাম যে পুজোর দেবো, আর কি জন্য দিচ্ছি সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে তোমরা দেখে থাকবে, এখানে একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা বিগ ধামাকে মিট আপ হয়েছিল, মানে সাকসেসফুল হয়েছিল, ঠিক আছে? তো আরো ডিটেলস তোমাদেরকে বলবো। তো এখন আমরা যাবো বাজার ফল আনতে, ঠিক আছে? মানে পুজোর যেগুলো লাগে সবকিছু নিয়ে আসবো, তারপর সাথে কথা হচ্ছে। ওকে চলো তোমরা বসো, তাহলে আমরা আসছি একটু। বাজারে চলে এলাম, বাজারে কিছু ফলমূল নিয়ে নেবো, তারপরে ওখানে যাবো। এলাম তোমার কাছে। ও চকচক করছে কেন কত? হ্যাঁ তো আমরা ফল নিচ্ছি পুজোর জন্য। জামালদা বিষ্ণুপুর বাজার এটা। কিছু মাল নেওয়ার জন্য, মানে চিনি চিড়া যেগুলো হলো আবারও নিতে হচ্ছে। আসর জমে উঠেছে, মনে হচ্ছে যেন ক বছর পর দেখা সব। হ্যাঁ ও গল্প করে না, দেখাচ্ছি বাবু, এটা তোমাকে দেখাচ্ছি। ফলমূলও নিয়ে চলে এসেছি মন্দিরে, আর এরা সবাই ব্যস্ত। এদিকে ঠাকুর মশাই চলে এসছে। চলো আমরা পুজোর দিকে একটু করে আগাবো, কারণ ঠাকুর মশাই চলে এসছে অলরেডি। পুজোর দিকে এগিয়ে যাচ্ছি, আর কুসুম আসতে পারছে না। বসো তুমি গাছতলায়। আমার মা, ছেলে, আমরা সবাই এসেছি। চলো মন্দিরে যাব। মা জয় মা। ব্লগ হরিতলা দিয়েছো?
ওই ভাইটাকে দিলে জিন্দাবাদ। মামন দিয়েছে, পড়তে দিয়েছে, 3 জনে মিলে দিও খানিক খানিক সবাইকে, আজকে পড়ে দিও সবাইকে। মায়ের মন্দির থেকে পেয়েছে অনেক ভাগ্যবান হতে গেলে। লাই পুষা দিদা, পুষা সবাইকে দিদা। শুকনো শুকনো লাগছিল, ভিজে ভিজে লাগছে গো, শুকনো শুকনো লাগছে, আমারই বলা ভুল হয়েছে, শুকনো শুকনো লাগছে। আবার ওই কাকাদের ওইখানে দাঁড়িয়ে যখন ওই হ্যাঁ ওই চপের দোকানে ওইখানে কত টাকা দিয়ে তখন বেরিয়ে যাবো। একদম একদম সবাই আমরা এখন যাবো পারুলিয়া। চলো যাবো যাবো, মন্দিরে পুজো দিয়ে বাড়ি প্রবেশ করছি। বাপরে রোদ, গাড়ি ভরে দিলা তো নাকি? না গাড়ি বাইরে থাকবে তো? আরে ছায়া রেখেছো। চলো বাড়ি ঢুকবো এবার। গাড়ি রেখেছো, গাড়ি রেখেছো। পুজো তো আমরা দিয়ে চলে এলাম বাড়িতে। তারপরে হ্যাঁ, তো বাড়ি এই মুহূর্তে ঢুকলাম। আর সত্যি কথা বলতে গেলে মায়ের জায়গাতে গিয়ে মানে বুঝতে পারছো মন শান্তি। আর মানে অনেক কিছু ভাবনা চিন্তা করেছিলাম সবাই মিলে, যতগুলো আছে দেখতে পাচ্ছ, সবাই মিলে ভাবনা চিন্তা করেছিলাম যে আমরা মন্দিরে গিয়ে পুজোরও দিয়ে আসবো। কেননা তোমরা অবশ্য দেখে থাকবে বা অনেকে এসেছে, বন্ধুরা বড়রাও অনেকে এসেছেন সেই জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে যে কিছুদিন আগে দেখবেন একটা মিট আপ করেছিলাম, সেই মিট আপে অনেক জন এসেছিলেন আর বন্ধুরা তোমরাও এসেছিলে। তো মিট আপটা খুব সুন্দর হয়েছিল আর সব কিছু সেই সাপোর্টে আর ভগবানের আশীর্বাদে, ঠিক আছে। আর ভগবানের জায়গাতে আমরা সেই মিট আপটায় রেখেছিলাম। তো একটা জিনিস খুব ভালো লেগেছিল, মানে প্রায় 10 থেকে 15 দিন আগে থেকে খুবই মানে সারা দিনটা শুধু বৃষ্টি হচ্ছিল। যেদিন আমাদের মিট আপটা ছিল সেই দিন পুরো বৃষ্টি অফ ছিল, ঠিক আছে। আর এত সুন্দর রোদ বের করেছিল বা দিনটা এত সুন্দর হয়েছিল, ভাবতে পারিনি যে বৃষ্টির দিনে এত সুন্দর মানে কি বলবো দিনটা করবে আবার। তো ওই জন্য খুব ভালো লেগেছে। আর মায়ের জায়গা মানে কি বলবো খুব তারপরে মিট আপ শেষের পরে রাতের দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম যে না, মায়ের জায়গাতে যখন মিট আপটা করেছে, এত সুন্দর একটা প্রোগ্রাম যখন হয়েছে, সাকসেসফুল যখন হয়েছে, অবশ্যই পুজোতে মানে দেওয়া দরকার আছে। আর শুধু এই বলো নাই, মায়ের জায়গা মায়ের মন্দির মানেই পুজো দেওয়া দরকার আছে, ঠিক আছে। তো সেই জন্য আজকে একটা দিন করলাম। মানে অনেকদিন থেকে সবারই কারোর শরীর খারাপ, কারোর এই প্রবলেম, কারোর ওই প্রবলেম হতেছিল। আর পুজোর সময় একটু সবাই ব্যস্ত ছিল, সবাই বুঝতে পারছো। ওই জন্য আজকে দিনটা খুব ভালো, মঙ্গলবার এবং লক্ষ্মী পুজোর পরের দিন। তো ওই জন্য গেলাম আর সবার সঙ্গে দেখা হয়ে গেল, মায়ের পুজোটা দেওয়া আসা হলো, ঠিক আছে। আর একটা কথা, মায়ের ইচ্ছা বা ভগবানের ইচ্ছা বা বাবার ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো সেই দিনটাও যে চারিদিকে বৃষ্টি হচ্ছিল এবং সেখানেই বৃষ্টি হয়নি, এটাও কিন্তু এটা বিশাল মানতে হবে সত্যি। মানে রামপুরহাট এত কাছে, রামপুরহাটে প্রচন্ড বৃষ্টি হয়েছে কিন্তু এই জায়গাতে বৃষ্টি হয়নি, ঠিক আছে। চারিদিকে বৃষ্টি হয়েছে কিন্তু মিট আপের জায়গাতে বৃষ্টি একেবারেই হয়নি। তো সবকিছু ভগবানের দৌলতি, ভগবানের আশীর্বাদ ছাড়া তো এগুলো তো হবেই না। আর মামুন বলো কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগলো এইটাই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ছোট্টু, সুদীপ দা সবাই মিলে যে আমরা একসঙ্গে আছি, এটা প্রায় অনেক দিন পর এক জায়গাতে হয়েছিলাম, ঠিক আছে। তো এইটাই আরো সবাই অনেক খুশি যে না, খুব খুশি লাগছে। ওই রকম ভিডিও তো আরো দেখতে পাবে, আজকের ভিডিও অন্যরকম নাকি? এইটা হচ্ছে এবার পর থেকে মানে সেরা ভিডিও আসতেছিল, এনজয় ভিডিও আসতেছিল, সেটা তো অবশ্যই তোমাদের শেয়ার করবো। কিন্তু পুরোটাই পুজোর ভিডিও তোমরা তো দেখলে। আর বিষ্ণুপুর আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার, তো এতটাই, ঠিক আছে। বন্ধুরা তোমরা তো দেখলে। আর বন্ধুদেরকে একটা কথা বলবো, বড়দেরকে একটা কথা বলবো, ভগবান ছাড়া কোনো কিছুই নয়। ভগবানের আশীর্বাদে আমরা আজকে এই কথা বলছি, হাঁটাচলা করছি, সবকিছু ভগবানের দৌলতে, ভগবানের আশীর্বাদে, ঠিক আছে। তো কারো যদি ইচ্ছা করে অবশ্যই চলে আসবেন, ঠিক আছে। বিষ্ণুপুর অভয় মন্দিরে কেউ পুজো দিতে এলে চলে আসবেন, কোনো দিনে। আর ঠিক আছে, ওকে বন্ধুরা, আর কিছু বলবো না। পুরো ভিডিও দেখলে আর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে পাশে থাকবে, এইভাবে সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাতে কোনো জন্য টাটা বাই বাই। আর সকলে ভালো থাকার সুস্থ থেকো।